ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব গরুর ভুঁড়ি বা অনেকে বট বলে। গরুর এখন আমি এটা কিনে নিয়ে এসেছিলাম পরিষ্কার করা। আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, আর কিছু না। এটা আরও অনেকবার আমি এটা কাটবো, কেটে এবং আরও 2-3 বার ধোয়া হবে এটাকে। আমি জাস্ট এটা সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, আমি বটগুলো সিদ্ধ করে ঠান্ডা করে ঝরিয়ে নিয়েছি এবং আমি এখন এগুলো কেটে নিচ্ছি। এটা আবার আরও 2-3 বার ধুয়ে নেব, তারপরে আমি এখন কেটে নিচ্ছি সাইজ মতো। আমি এখন ধুয়ে নিচ্ছি বটগুলা, ভুঁড়িগুলা, কিন্তু আমি ধুবো গরম পানি দিয়ে ধুয়ে নেব 2-3 বার। বট বলেন, ভুঁড়ি বলেন, এক একজন এক এক রকম নামে বলে। এখানে আবার সিলেটিরা মনে হয় কি যেন আত বলে, সিলেটি দেখলাম আত বলে। হ্যাঁ, আমি একটু গরম গরম পানি দিয়ে ধুয়েছি, আর এটা আমি ধুয়ে এখন ঝরাতে দেব। আমি বটটা ধুয়ে ঝরিয়ে রেখেছি এখানে। আমি এখন মশলা নিয়েছি, দেখাচ্ছি আমি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি এটা রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি 5-6 টুকরা কাঁচামরিচ, এখানে নিয়েছি হলুদের গুঁড়া এবং নিয়েছি মরিচের গুঁড়া, এখানে নিয়েছি জিরার গুঁড়া এবং এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এখানে নিয়েছি আদা বাটাটা একটু বেশি পরিমাণে নিয়েছি আমি, 3-4 টেবিল চামচ। আর এখানে নিয়েছি তেজপাতা, দালচিনি এবং এলাচ। হ্যাঁ, আর এখানে হচ্ছে পেঁয়াজ এখানে নিয়েছি আমি 3টা পেঁয়াজ, এবং আমি মোট 4টা পেঁয়াজ দেব। আমি আরেকটা পেঁয়াজ পরে ইউজ করব। আমি এখন ভাজার মধ্যে 3টা পেঁয়াজ দেব। এখন আমি চুলায় চলে যাচ্ছি, সরাসরি জ্বালিয়ে দিলাম এবং আমি দিয়ে দিচ্ছি তেলটা 2 টেবিল চামচের মতো। আর আমার এখানে প্রায় 2 কেজির মতো বট ভুঁড়ি, যেটা আপনারা যেটাতে বোঝেন। আমি এটার মধ্যে একটু দালচিনি, এলাচ, তেজপাতাগুলো দিয়ে দেব। আমি ধুয়ে রেখেছিলাম তেজপাতা আর দালচিনিগুলো। এটা একটু গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব এবং বাকি মশলাগুলোও তখন দেব। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, এখানে প্রায় 3টা পেঁয়াজ কাটা। আমি এটা কিছুক্ষণ ভাজবো, হালকা একটু ব্রাউন করে আসলে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এখন হালকা ব্রাউন হয়ে গিয়েছে, হালকা। হ্যাঁ, এর চেয়ে বেশি আর ভাজবো না। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ ও মরিচের গুঁড়াটা, এবং দিয়ে দেবো ধনিয়া জিরা, দিয়ে দেবো আদা, এটা রসুন আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, এবং দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলা ভুনাটা হয়ে গিয়েছে। আমি লবণ দেইনি, লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিলাম কিছুটা, পরিমাণ মতো দেবো, আরও লাগতে পারে, এটা আমি পরে আবার টেস্ট করে তারপরে দেব। ভুঁড়িটা দিয়ে দেবো এটার মধ্যে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি
আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমার আম্মা আসলে এইভাবে করতো, তো কখনো তো অত মন দিয়ে দেখতাম না, পরে মাঝে মাঝে দেখতাম আর আম্মা করতো। এখন পরে আবার এখন যখন মাঝে মাঝে করি, তারপরে সে আম্মার মতো করারই চেষ্টা করি। আমি এখন ভুড়িটা দিয়ে দেবো, এই পানি মশলাটা একটু ফুটে উঠলে দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি ভুড়িগুলা ধুয়ে যে ঝরিয়ে রেখেছি। হ্যাঁ, আমি এখন দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এখন এটা আমি এখন ঢেকে দেব, ঢেকে আরও কিছুক্ষণ হবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক সময় লাগবে এটা সিদ্ধ হতে। এবং আমি এখন এটা কিছু পেঁয়াজ দেব, ঢাকনা দিয়ে তারপরে সিদ্ধ রেখে দেবো। ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখতে হবে। পেঁয়াজগুলো দিয়ে দিই আমি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিলাম। এখন এটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ঢাকা থাকবে। এবং আমি আঁচও দিয়েছি একটু বাড়িয়ে, পরে একটু হালকা করে দেব, কারণ ভুড়ির সময় লাগে অনেক গলতে, ভালো মতো গলতে একটু সময় লাগবে। আমি একবার নাড়া দিয়েছি, এখন আবার দেখে নিচ্ছি। আমি লবণ দিয়েছি আর একটু, এটা আরও হবে। আরেকবার নাড়া দিয়ে নিলাম। এটা অনেক সময় লাগে, বটগুলা গলতে সময় লাগে অনেক। যদিও আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে, তারপরে আবার এখন এই যে মশলা দিয়ে কষিয়ে বসালাম। অনেকে আছে এই বট বা ভুড়ি যেটাই বলেন না কেন, এটা পছন্দ করে না, কিন্তু আমাদের ফ্যামিলিতে আবার সবাই পছন্দ করে এবং আমিও পছন্দ করি। তো যতটুকু পারি স্বাস্থ্যসম্মত করার চেষ্টা করি। আমরা সিদ্ধ করে 2-3 বার সিদ্ধ করে আমি ফেলে দিয়েছি পানিটা, আবার ধুয়েও নিয়েছি যেন চর্বিটা চলে যায়। এবং যতটুকু সম্ভব কাটার সময় আমি চর্বিগুলো পেয়েছি, কোনো গায়ে কোনো চর্বি লেগে নাই। এবং ধুয়ে গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করেছি, একটু স্বাস্থ্যসম্মত করার চেষ্টা করেছি। যদিও ফ্যাটি খাবার, তারপরেও টেস্ট লাগে, এই কারণে খাওয়া। এবং কোরবানি ঈদে তো এটা খুবই একটা অন্যরকম টেস্ট এই গরুর ভুড়ির, এটা সবাই জানে। আমি আরও একবার দেখে নিচ্ছি বটটা হয়েছে কিনা, একটু নাড়াচাড়া দিয়ে নেব। প্রায় বটটা হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আরও একবার ঢেকে দিলাম।